পৌর বাস স্ট্যান্ডের সামনে এভাবে রাস্তার উপরে দিনের পর দিন এই অটোগুলো দাঁড়িয়ে থাকে, যার জন্য এই এলাকাটাতে কিন্তু দীর্ঘদিন ধরে যানজটের সৃষ্টি হয়। শুধু অটো নয়, যে সমস্ত ইলেকট্রিক টোটোগুলো রয়েছে তারাও কিন্তু এভাবে দিনের পর দিন দাঁড়িয়ে থাকে এবং তাদের কাছ থেকে 10 টাকা এবং পুরসভা 5 টাকা করে নেয়। কিন্তু এইভাবে রাস্তার উপরে থাকার জন্য যানজটের যে সৃষ্টি হয়, আদতে কি তারা এই বাস স্ট্যান্ডের ভেতরে তারা ঢোকেন না? যানজট এটি রায়গঞ্জের দীর্ঘদিনের সমস্যা। যানজটের কারণে দীর্ঘদিন ধরে তিতিবিরক্ত রায়গঞ্জের সাধারণ মানুষ। যানজটের একাধিক কারণ, এর মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হলো রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডের সামনে রাস্তার পাশে অটো টোটোর যথেচ্ছ পার্কিং। শহরের মূল রাস্তা ধরে পৌর বাস স্ট্যান্ডের সামনে পৌঁছতেই প্রতিনিয়ত এই ঘটনা চোখে পড়ে সাধারণ মানুষের। রাস্তার দুই ধারে যত্রতত্রভাবে যাত্রী ওঠানো নামানোর জন্য তীব্র যানজট তৈরি হয় রাস্তার মধ্যে, যার জেরে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পৌর বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী অটোগুলির বাস স্ট্যান্ডের ভেতরে পার্কিং এর নিয়ম থাকলেও তারা তা কেন মানছেন না তা নিয়েই উঠছে প্রশ্ন। বাস স্ট্যান্ডের সামনে থাকা অটোগুলির কাছ থেকে পৌরসভার পক্ষ থেকে 5 টাকা এবং রায়গঞ্জ ট্রুরার অ্যান্ড অটো অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 10 টাকা করে চেন আদায় করা হয়। আমাদের প্রতিনিধি সুমন কথা বলেছিলেন বাস স্ট্যান্ডের সামনে পার্কিং এ থাকা কিছু অটো চালকদের সঙ্গে। শুনবো তাদের প্রতিক্রিয়া। এরকমই পার্কিং চলতেছে এখানে রাস্তার উপরে যে পার্কিং আমাদের। কবে থেকে? এটা তো দীর্ঘদিন ধরে আপনারা দাঁড়ান। বহুদিন ধরে, হ্যাঁ অনেক দিন ধরে। আপনারা ভেতরে ঢুকতে পারেন না? হ্যাঁ ভিতরে অবশ্যই ঢোকা যায়, কিন্তু আমাদের ছোট গাড়ি ঢোকার জন্য রাস্তা কম আছে, এই জন্য এখানেই আমাদের পার্কিং। রাস্তা কম আছে বলতে বড় বড় বাস ঢুকে যাচ্ছে, আপনারা ঢুকতে পারেন? ঠিক আছে, ওখানে ওদিক দিয়ে আমাদের এন্ট্রি নাই, আমাদের এদিকে এন্ট্রি। কোন দিক দিয়ে এন্ট্রি আছে? এদিকে আমরা ঘুরাই, এদিক থেকে এখানেই এন্ট্রি করি। আপনাদেরকে কেউ কিছু বলেনি আপনারা যে রাস্তার উপরে দাঁড়ান? না, প্রশাসন, পুলিশ প্রশাসন ভাগিয়ে দেয়, কেস দেয়, চলে যাচ্ছে। আমি আরো বেশ কিছু অটো যারা আছেন তাদের সাথে কথা বলবো। দাদা, আপনারা এইখানে দাঁড়িয়ে থাকেন কেন? এই পার্কিং এর এখানে বাস হেমদা থেকে আসি 1 মিনিটের মতো দাঁড়ায়, বাস চলে যায়। না সেটা দাঁড়ান, কিন্তু এই আপনার দাঁড়ানোর জন্য তো সাধারণ মানুষকে যানজটের মুখোমুখি হতে হয়। আপনাদের ভেতরে ঢোকার পারমিশন নেই? পারমিশন আছে, কিন্তু আপনারা ঢোকেন না কেন ভেতরে? তাহলে মানে জাম লাগে যায়, আরো অনেক গাড়ি, তো এই জন্য দেরি করি না এখানে। যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা চলে যাই, মানে হয় লোকগুলোর সাথে নামাই বাস চলে যাই। এখান থেকে আপনারা টোটো তোলেন, প্যাসেঞ্জার তোলেন? দু একটা যা পাই নিয়ে বাস চলে যাই, ভেতরে ঢোকেন না? একদমই। আমরা যখন এই জায়গাটাতে ঢুকি তখন কিন্তু আরো অনেক অটো এবং টোটো এভাবেই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, কিন্তু যখনই আমরা ক্যামেরাটা অন করি তারপর থেকেই কিন্তু এখানে দেখা যাচ্ছে একের পর এক এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি যে ফাঁকা হয়ে গিয়েছে। আমি আরো বেশ কিছু যারা অটোর চালকরা রয়েছেন তাদের সাথে কথা বলবো। বলছি, এইখানে দাঁড়ান কেন? রাস্তার উপরে দাঁড়ান কেন? ভিতরে আমাদের দাঁড়ানোর ব্যবস্থাটা করে দেয়নি আর কি। যদি করে দেয় তাহলে আমরা ভিতরেই দাঁড়াবো। আপনাদের কি বলেনি ভেতরে যাওয়ার কথা? না, আমি জবে থেকে চালাচ্ছি বাইরেই, সব বাইরে। এই যে আপনারা রাস্তার উপরে দাঁড়ান, এর জন্য কি কাউকে টাকাও দিতে হয়? হ্যাঁ, টাকা দিতে হয়। কি কোন কোন টাকা দিতে হয়? কি কি এই যে দেখেন, এটা পৌরসভার, ঠিক আছে, দেখুন এটা 5 টাকা নেয়, ঠিক আছে। আগে নিতে, আগে আরো বেশি নিত। এই যে এটা বাস স্ট্যান্ডের, এটা কত? 10 টাকা? এটা 10 টাকা করে নিচ্ছে। আপনাদের 15 টাকা দিতে হচ্ছে? 15 টাকা করে দিতে হচ্ছে। আগে কত দিতে হতো? আগে ওইখানে আমরা 27 টাকা দিতাম। যদি আপনাদের ভেতরে চলে যেতে বলে আপনারা ভেতরে যাবেন তো? ভিতরে গেলে সুবিধা হবে, লোকজনেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ ট্রুরার অ্যান্ড অটো অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় কুমার ঘোষের সঙ্গে। তিনি জানিয়েছেন, করোনার পর থেকে বাস স্ট্যান্ডের সামনে পার্কিং করা অটো চালকদের অভ্যাসে পরিণত হয়েছে। সংগঠনগতভাবে তারা বহু চেষ্টা করেছেন অটোগুলিকে বাস স্ট্যান্ডের ভিতরে ঢোকানোর জন্য, কিন্তু প্রশাসন এবং শ্রমিক সংগঠনের সহযোগিতা না পাওয়ায় তা সম্ভব হয়নি বলে দাবি তার বক্তব্যে তিনি স্বীকার করলেন যে করোনার পর থেকে রসিদ ছাড়াই টাকা নেওয়া হতো, আর এর জেরেই এই অনিয়ম চরমে উঠেছে বলে অভিযোগ সামনে এসেছে। অটোগুলোর নির্দিষ্ট পার্কিং জায়গা আছে আমাদের বাস স্ট্যান্ডে, কিন্তু দীর্ঘদিন থেকে করোনার পর থেকে ওখানে দাঁড়ানোর পরে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন ঢুকাতে চাচ্ছি, আমরা অনেক চেষ্টা করছি, ঢুকছে, কিছুদিন থাকছে, কয়েকদিন থাকছে, আবার বেরিয়ে এখানে, কারণ প্যাসেঞ্জারও ওখানে দাঁড়ায়। এবং আমরা বহুদিন ধরে চেষ্টা করছি এগুলো ভিতরে ঢুকুক, কিন্তু প্রশাসনের সহযোগিতা না পাওয়ার কারণে আর স্থানীয় ওখানে শ্রমিক সংগঠনের সহযোগিতা না পাওয়ার কারণে ওইগুলো আপাতত ওখানেই আছে। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি যাতে ওগুলো ভিতরে ঢুকুক, কারণ জনগণের অসুবিধা হচ্ছে, যাতায়াতের সব দিক দিয়ে অসুবিধা হচ্ছে। এই যে এই অটোগুলো এগুলো দাঁড়াচ্ছে, এদেরকে তো আপনারা পরিচালনা করেন, আপনারা তার জন্য টাকাও নেন। কত করে টাকা নেন? আমরা এখন বর্তমানে রাস্তা থেকে কোনো কালেকশন হয় না, আমরা বাস স্ট্যান্ডের ভিতরে যেগুলো ঢুকছে
ওদেরকে আমরা মালিক সংগঠন থেকে স্লিপ দিয়ে রসিদ দিয়ে 10 টাকা করে নিই। কেউ যারা তাহলে রাস্তার বাইরে দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে আপনারা টাকা নিচ্ছেন না, বর্তমানে আমরা নিচ্ছি না। কেউ তাদের বিরুদ্ধে তো আপনার ব্যবস্থা, যেহেতু আপনাদের সংগঠনের সেই অটোগুলো, তাহলে কি তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না? আমরা প্রশাসনকে বহুবার বলছি, প্রশাসনের সঙ্গে ডেপুটেশনও দেওয়া হয়েছিল বা আলোচনাও করা হয়েছিল, কিন্তু ওই তো অজ্ঞাতার কারণে ওরা ঢুকছে না। হুম। তবে বর্তমানে আমরা চেষ্টা করব এবং করছিও যাতে ভিতরে ওরা ঢুকে। এ বিষয়ে রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী বলেন, বাসস্ট্যান্ডের সামনে যত্রতত্রভাবে অটো পার্কিং এর জেরে যানজট তৈরি হয়। এ বিষয়ে ট্রাফিক পুলিশ এবং পৌরসভার কাছে সুব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি। আপনারা যে বিষয়টা বললেন এটা সত্যি দীর্ঘদিনের সমস্যা, এবং এই কারণে ওই পৌর বাস স্ট্যান্ডের সামনে অটোগুলো দাঁড়িয়ে থাকে, বিন্দলের রুটের অটো দাঁড়িয়ে থাকে, কর্ণজোড়া হেমতাবাদ রুটে অটো দাঁড়িয়ে থাকে, তার সাথে এখন নতুন কিছু গাড়ি এসছে নীল সাদা রঙের, সেগুলো সব দাঁড়িয়ে থাকে, তার ফলে জ্যামজট হয়। এটা মানুষের দীর্ঘদিনের সমস্যা এবং মানুষ স্থিতিবিরক্ত, মানুষের থেকে নিস্তার চাইছে। আমাদের অনেকেই আমাদের কাছে বলেছেন, তো আমরা এই ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। তো ওইখানে কিছু অসাধু সংগঠন বা কিছু অসাধু লোক এর সাথে যুক্ত, যারা ওই টোটো এবং অটোগুলোর কাছ থেকে যারা পয়সা তুলছিল, কোনো তার বিনিময়ে কোনো কুপন ইত্যাদি দেওয়া হচ্ছিল না, তার কোনো হিসেব ছিল না, এই ধরনের চলছে। তো এগুলো সব বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। আর যেটা বলতে চাই যে এইখানটায় ট্রাফিক পুলিশ যারা আছেন, ট্রাফিক পুলিশ যে ব্যবস্থা আছেন, তাদের সাথে আমি কথা বলবো এবং তাদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, আজকে পরবর্তীতে আমি কথাও বলবো। এবং এসডিও সাহেব নতুন দায়িত্ব নিয়েছেন, তার প্রতি আমরা আশাবাদী। তিনি খুব ভালো কাজ করবেন, খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর, তিনি খুব ভালো কাজ করবেন। তো তার সাথেও আমি কথা বলবো যে এই যে সমস্যা, জ্যামজটের সমস্যা, সমস্ত যে অটো এবং ছোট ছোট গাড়ি যেগুলো আছে, যেগুলো ওখান থেকে প্রত্যেক দিন ওই লোকজন তোলা নামানো করে, সেটা পুরোপুরি ব্যবস্থাটা যাতে আমাদের যে ওই পাবলিক বাস স্ট্যান্ড, যেটা প্রাইভেট বাস স্ট্যান্ড যেটা আছে, সেখানে যাতে চলে যায়, এটা আমি দেখছি। খুব ইমিডিয়েট এই ব্যবস্থাটা হবে। এখন কতদিনে এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান হবে, সেই দিকেই তাকিয়ে রায়গঞ্জ শহরবাসী। এইভাবে দিনের পর দিন রাস্তার উপরে এই অটো চালকরা দাঁড়িয়ে থাকার জন্য প্রত্যেক দিন সাধারণ মানুষকে যে যানজটের সম্মুখীন হতে হয়, তা কিন্তু একেবারে মানুষকে কিন্তু নাজেহাল করে দিয়েছে। এখন দেখার সরকার বদলেছে, এরপর প্রশাসক থেকে শুরু করে পুরসভা কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই কিন্তু দেখার। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.